আজ বুধবার দিনে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসির এই 5টি আমল করতে পারে, ইনশাআল্লাহু তাআলা মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। প্রিয় দর্শক, জান্নাতে যদি যেতে চান, যদি জান্নাতের নিয়ামত ভোগ করতে চান, তাহলে আয়াতুল কুরসির এই 5টি আমল সব সময় করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো সব সময় করতেন, তাই আমরাও ইনশাআল্লাহ এই বিশেষ আমলগুলো সব সময় করব। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, দ্বীন ইসলামকে মহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। তাই প্রিয় দর্শক, আজ বুধবার প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। তাই প্রিয় দর্শক, আমরা প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। 2 নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটিও অনেক বেশি দামি। সে আমল সম্পর্কে জানতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ঘটনা আমাদেরকে শুনতে হবে। তাহলে আমরা জানতে পারবো কোন সেই আমল। চলুন সেই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করি, তাহলে সুন্দরভাবে আপনি সে আমল সম্পর্কে জানতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাল পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সেই সদকার মালগুলো পাহারা দেয়। প্রতিদিনের মতো আজও তিনি পাহারা দিচ্ছেন। এমন সময় তিনি দেখতে পাইলেন, একজন চোর চুপি চুপি এসে সেই মালগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চোরকে হাতে নাতে ধরলেন। ধরিয়া বললেন, তুমি চলো, তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব, নবী তোমার বিচার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোরকে এই কথা বলল, চোর বলতে লাগলো, ও আবু হুরায়রা, কেউ কি আর সাদে চুরি করতে আসে? আমার ঘরের খবর কি তুমি নিয়েছ? আমার ঘরে আমার স্ত্রী ও আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় তারা কান্নাকাটি করতেছে। ও আবু হুরায়রা, শোনো, তুমি কি আমাদের সেই খবর তোমরা নিয়েছ? আমি চুরি করতে আসবো না তো কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল অনেক বেশি মায়া। তিনি যখন দেখলেন সেই চোর কান্নাকাটি করা শুরু করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আজকের মতো তোমাকে আমি ছেড়ে দিলাম। তুমি আর কোনো দিন আমার চোখের সামনেও আসবে না, চুরিও করবে না। ওই চোর চলে গেল। পরের দিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। দরবারে যাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গতরাতে তুমি একজন চোরকে ধরেছিলে, সেই চোরকে তুমি কি করেছ?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, সেই চোর আমাকে ক্ষুধার তাড়না দেখিয়েছে, তাই আমি তার কান্না সহ্য করতে পারি নাই। আমি তাকে ছেড়ে দিয়েছি। ও নবী, সে আমার সাথে ওয়াদা করে গিয়েছে আর কোনোদিন সে আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, সে তোমার সাথে যা বলেছে সব মিথ্যা বলেছে। ও আবু হুরায়রা, শোনো, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে নবী, যদি সে আর কোনোদিন আসে, আমি তাকে আপনার সামনে নিয়ে আসব, আমি আপনার সাথে কথা দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেলেন সেই সৎকার মাল পাহারা দেওয়ার জন্য। প্রতিদিনের মতো তিনি আবারও পাহারা দিচ্ছেন। এমন সময় তিনি দেখতে পাইলেন সেই চোর আবার চুরি করতে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চোরকে গিয়ে হাতে নাতে ধরলেন। ধরিয়া বললেন, তোমাকে না আমি গত রাতে বলেছিলাম যে তুমি আর চুরি করতে আসবে না? তোমাকে যেন আমি না দেখি, তুমি আবার কেন চুরি করতে এসেছো? ওই চোর বলল, ও আবু হুরায়রা, কেহ কি আর সাদে চুরি করে? তুমি তো আমাকে বলেছ, কিন্তু তুমি তো আমাকে কিছুই দিলা না। যদি তুমি আমাকে কিছু দিতা, তাহলে আমি আর চুরি করতে আসতাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলেই তো, আমি তো তাকে কিছুই দেই নাই, সে চুরি করতে আসবে না তো কি করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। সহজ সরল কথা হলো, তোমাকে যদি আর কোনো দিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৎকার মাল চুরি করতে দেখছি, তাহলে আমি তোমাকে ধরে নবীর কাছে নিয়ে যাব। নবী সবার সামনে তোমার বিচার করবে। ওই চোর বলল, আবু হুরায়রা, তুমি আজকের মতো আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে কথা দিচ্ছি, আমি আর জীবনেও চুরি করতে আসব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, ওয়াদা কিন্তু তুমি করেছো, দেখো ভুলিয়া যেন না যাও। ওই চোর চলে গেল। পরের দিন যখন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গত রাতে সেই চোর আবার চুরি করতে এসেছিল, তুমি তাকে কি করেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আমি তাকে ছেড়ে দিয়েছি। নবী বললেন, কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, সে আমার কাছে অভাবের তাড়না দেখিয়েছে, তার ঘরে নাকি তার সন্তান সন্ততি কান্না করতেছে। সে এই কথা যখন আমার কাছে বলেছে, আমি তার কথা শুনে চোখের পানি পড়ে গিয়েছে। আমি তার কথা সহ্য করতে পারি নাই, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। ও নবী, সে আমার সাথে ওয়াদা করে গিয়েছে সে আর কোনো দিন আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, শোনো, সে তোমার সাথে যাই বলুক না কেন, সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, সে যদি আবার আসে চুরি করতে, তাহলে আমি কথা দিচ্ছি আর আমি তাকে ছাড়ব না। আপনার দরবারে আমি তাকে হাজির করবই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আবু হুরায়রা, তুমি যাও, সেই মালগুলো পাহারা দাও। আবু হুরায়রা তৃতীয় দিন আবার পাহারা দিচ্ছেন। এমন সময় দেখল সেই চোর আবার চুপি চুপি চুরি করতেছে সেই মালগুলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চোরকে গিয়ে হাতে নাতে ধরল। ধরিয়া বলল, গত রাতে না তুমি বলেছিলে যে তুমি আর চুরি করতে আসবে না, কিন্তু তুমি তোমার ওয়াদা রক্ষা করতে পারো নাই, তুমি ওয়াদা ভঙ্গ করেছ, তুমি আবার চুরি করতে এসেছো। শোনো, তোমাকে আমি ছাড়তে পারবো না, তোমাকে আমি আজকে নবীর দরবারে নিয়ে যাবই যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠোরতা দেখে ওই চোর বলল, ও আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি এর বিনিময়ে তোমাকে একটি আমল শিখাইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম সবাই ছিলেন আমলের জন্য পাগল পারা। আবু হুরায়রা বলল, ঠিক আছে, বলো দেখি তোমার কোন সে আমল? আমল যদি পছন্দ হয় তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। ওই চোর বলল, আবু হুরায়রা, শোনো,
যদি কোনো ব্যক্তি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যায়, রব্বুল আলামিনের একজন রহমতের ফেরেশতা তার পাশে নিযুক্ত হয়ে থাকে, সারা রাত পর্যন্ত তাকে পাহারা দেয়, যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বোপরি কথা হলো, যদি কোনো ব্যক্তি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, রব্বুল আলামিনের একজন ফেরেশতা তার শিয়রে থাকে, সারা রাত পর্যন্ত তাকে পাহারা দেয়, যাতে করে দুনিয়ার মানুষ শয়তান ও অভিশপ্ত জিন শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমল আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, তুমি চলে যাও। ওই ব্যক্তি চলে গেল। পরের দিন যখন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো আবু হুরায়রা, তখন নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গত রাতে সেই চোর আবার এসেছিল, তুমি সেই চোরকে কি করেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আমি সেই চোরকে ছেড়ে দিয়েছি। চোর এই বিনিময়ে আমাকে একটি আমল শিখিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, শুনি কোন সে আমল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে বলেছে, যদি কোনো ব্যক্তি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, সারা রাত একজন রহমতের ফেরেশতা তাকে পাহারা দেয়, যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, যেই আমলটির কথা ওই ব্যক্তি বলেছে সে তোমাকে সত্যি বলেছে। শোনো আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যায়, রব্বুল আলামিনের একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেন, যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। সে সারা রাত সুন্দরভাবে ঘুমিয়ে থাকে। আল্লাহু আকবার। নবী বলেন, ও আবু হুরায়রা, তুমি কি জানতে চাও সে কোন ব্যক্তি? আবু হুরায়রা বলল, ও নবী, আমি জানতে চাই সেই চোর কোন ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে চরম মিথ্যাবাদী, আর সে হলো অভিশপ্ত ইবলিস। অর্থাৎ তোমাকে অভিশপ্ত ইবলিস নিজে এসে এই আমলের কথা বলে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা কি জানতে পারলাম? 2 নাম্বার আমল, যদি কোনো ব্যক্তি ঘুমানোর বিছানায় গিয়ে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তাকে সারা রাত পর্যন্ত পাহারা দেয়, যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করে তার সারা শরীরের মধ্যে মাসহ করে দেয়, সারা দিন পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাকে পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা আয়াতুল কুরসি পাঠ করে তার সারা শরীর মাসহ করে দেয়, সারা রাত পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাকে পাহারা দেয়, যাতে করে দুনিয়ার কোনো ক্ষতিকর জিনিস তাকে ক্ষতি না করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির অনেক 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 বেশি দাম। আমি আপনাদেরকে আয়াতুল কুরসি অবশ্যই শিখাবো, তবে এই ভিডিওর সম্পূর্ণ লাস্টে ইনশাআল্লাহ আপনি আয়াতুল কুরসি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সেইখান থেকে শিখতে পারবেন। 3 নাম্বার যেই আমলের কথা বলেছিলাম সে আমলটি হলো, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি সকালবেলা একবার পাঠ করে তার সারা শরীরকে মাসহ করে দেয়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা সারাদিন পর্যন্ত তাকে পাহারা দেয়, যাতে কোনো তার ক্ষতি না হয়। আবার যদি কেহ সন্ধ্যাবেলা একবার আয়াতুল কুরসি পাঠ করে তার সারা শরীর মাসহ করে দেয়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা সারা রাত পর্যন্ত তাকে পাহারা দেয়, যাতে করে তার কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি আমল, তাই না? তাই আমরা বেশি বেশি পরিমাণে আয়াতুল কুরসির এই আমলটিও করার চেষ্টা করব।
4 নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, কোনো ব্যক্তি যদি তার সম্পদ চুরি হওয়ার আশঙ্কায় থাকে যে হায় রে আমার এই সম্পদগুলো চুরি হয়ে যেতে পারে, তাহলে সে যেন আয়াতুল কুরসি পাঠ করে তার সম্পদের উপর ফুঁক দিয়ে দেয়। রব্বুল আলামিন তার সম্পদগুলোকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সকালবেলা একবার সেই সম্পদের উপর আয়াতুল কুরসি পাঠ করে ফুঁক দিবেন, সারা দিন আপনার সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করবেন। আবার সন্ধ্যাবেলা একবার আয়াতুল কুরসি পাঠ করে সম্পদের উপর ফুঁক দিবেন, সারা রাত পর্যন্ত আল্লাহ তাআলা নিজ কুদরতি জিম্মায় আপনার সম্পদগুলোকে হেফাজত করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে। এই আয়াতুল কুরসি এটা কোনো অন্যান্য দোয়ার মতো না, এটা অনেক বেশি দামি একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক প্রিয় সাহাবীকে বলল, ও আবুল মুনজির, তুমি বলো তো পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই সাহাবী বলল, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। নবীজি আবার বললেন, ও আবুল মুনজির, বলো না কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই ব্যক্তি বলল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসির আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবুল মুনজির, তুমি যা বলেছ সব সত্যি বলেছ। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। তাই প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক 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 কল্যাণময় জীবন দান করবেন। নবীজি কি বলেছিলেন? যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। আর মৃত্যুর পর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, ওই জান্নাতে যেতে হলে আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করতে হবে। জান্নাত কেমন শান্তির জায়গা আপনি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতে দুঃখ কষ্ট বলতে কিছুই থাকবে না। জান্নাত এমন শান্তির জায়গা, জান্নাতের মধ্যে যখন কোনো জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে, পূর্বের যত কষ্ট আছে সব কষ্ট সে নিমিষেই ভুলে যাইবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কত শান্তির জায়গা হবে জান্নাত? আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আমি এই পৃথিবীতে যত বান্দাবান্দি সৃষ্টি করেছি সবার নামেই জান্নাতে একটি ঘর বানিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহ, তো ফেরাউন নমরুদ তো জান্নাত পাবে না, তো আপনি সেই জান্নাতগুলোকে কি করবেন? আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দাবান্দি বেশি বেশি নফল ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে তাদেরকে সেই জান্নাতগুলো বোনাস হিসেবে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি এই আমল? যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি নফল আমল করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত বোনাস হিসেবে দান করব। সুবহানাল্লাহ। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটির কথাও বলে দিচ্ছি। প্রিয় দর্শক, তার পূর্বে একটা কথা বলি। এই আমল বলবো আর অপর দিক দিয়ে আয়াতুল কুরসির লেখাটি উঠবে, আপনারা সেইখান থেকে সুন্দরভাবে লিখে নেবেন, পরবর্তীতে এইখান থেকে অবশ্যই শিখে নেবেন। তো চলুন সেই আমলটির কথা বলি। যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তার বাড়ির মধ্যে দাঁড়িয়ে 3টা হাতে তালি দিয়ে দেয়, সেই হাতের মধ্যে ফুঁক দিয়ে, সেই বাড়িতে সারা দিন সারা রাত পর্যন্ত অভিশপ্ত কোনো জিন জাতি প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই আমলটি অবশ্যই করার মতো চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।